লোকসভা ভোট মিটতে না মিটতেই বড় সুখবর শোনালো রাজ্য সরকারি কর্মচারীদের। ফের ডিএ বাড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতেই ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে প্রশাসনের সঙ্গে। তাদের সব দাবি পূরণ না হলেও পরপর দুবার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার লোকসভা ভোট মিটতেই সেই ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে জারি হলো নোটিফিকেশন। 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল আগেই, এবার কিন্তু কার্যকর হতে চলেছে সরকারের সেই সিদ্ধান্ত। গত এপ্রিল মাস থেকেই লাগু হবে বর্ধিত ডিএ। 1 মে থেকেই কার্যকর হওয়ার কথা ছিল বর্ধিত ডিএ, কিন্তু নির্দেশিকায় জানানো হলো এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে সেটি, অর্থাৎ পরবর্তী মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাস থেকে দেওয়া হবে বকেয়া ডিএ। তবে এই নির্দেশিকায় খুশি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। গত বছরের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2024-এর জানুয়ারি থেকেই সরকারি কর্মীরা বর্ধিত ডিএ পাবেন। পরে ভোট প্রচারের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মে থেকে নয়, ওই মহার্ঘ ভাতা দেওয়া হবে এপ্রিল থেকেই। আর ভোট মিটতেই সেই সিদ্ধান্ত কিন্তু কার্যকর হলো। তবে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন এই 4% ডিএ বৃদ্ধি পেলেই 14% হারে ডিএ পাবেন তারা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% হারে ডিএ পান। আর মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে নোটিফিকেশন দিয়ে এই ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে। আর এতেই কিছুটা হলেও খুশি হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।